ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বিতীয় স্কন্ধ, চতুর্থ অধ্যায়, যোগীগণের ধ্যান তত্ত্ব বিবরণ। শ্রুত বলে, শুনো শুনো যত ঋষিগণ, যোগীর ধ্যানের কথা সুখের বচন। যথা প্রশ্ন করিলেন রাজা প্রদীক্ষিত, উত্তরে কহেন সুখ হয়ে হৃষ্টচিত। সুখ কহে সম্বধি পাণ্ডু বংশধরে, ধ্যানের উপায় শুনো ভক্তি সহকারে। বিবিধ যোগের শাস্ত্র ভুবনে প্রচার, প্রত্যেকের ধ্যান পন্থা বিভিন্ন প্রকার। কোন শাস্ত্রকার কহে হৃদয় মাঝার, এক স্থান আছে মম অবকাশ আধার। তথায় রাখিবে চিত্ত ধ্যানেরও কারণ, তাহাতে সাকার হরি করিবে স্থাপন। প্রাদেশ প্রমাণ তিনি চারি ভুজতার, কিবা রূপ মনোরম শ্যামাবর্ণাকার। শঙ্খচক্র গদা পদ্ম শোভিচারি করে, অতি অনুপম ভাব হৃদয়েতে ধরে। সতত সুহাস্য খেলে প্রসন্ন বদন, নলিনী সদৃশ তার উদয় ভয় নয়ন। কদম্ব কেশর সম পিঙ্গল বসন, হীরক খচিত অঙ্গ বিবিধ ভূষণ। মস্তকে কিরীট শোভে ঝলকে মানিক, কুণ্ডলে দুলিছে মণি শোভে চারিদিক। হৃদয়ে স্থাপিয়া তার চরণ পল্লব, অবিরত ধ্যান করে যোগী মুনি সব। লক্ষ্মী ছিন্ন বক্ষস্থলে হরির বিকাশ, কৃপাতে কৌস্তব মুনি জগতে প্রকাশ। গলদেশে বনমালা শোভে নিরন্তর, সতত সৌরভযুক্ত অতি মনোহর। নাহি ম্লান হয় তাহা সদা সমভাব, আশ্চর্য হরির মায়া অনন্ত প্রভাব। মেখলা নিতম্বে শোভে চুপুর চরণে, অঙ্গুলি শোভে মহিয়া ভুবনে। হস্তেতে কঙ্কন শোভে অতি মনোহর, জীবা ধ্যান করে তার প্রফুল্ল অন্তর। আকুঞ্চিত শকুন্তল শোভে শিরোপরে, সতত সহাস্য মুখ আনন্দের পরে। উদরে সংসার লীলা সদা ক্রীড়মান, কটাক্ষে ভক্তির ভাবে মোহে ভক্ত প্রাণ। হৃদয় আকাশ হরি এরূপ রাখিয়া, স্থির চিত্তে ধরিল এক সুধীর হইয়া। বুদ্ধিরে করিয়া স্থির সুবুদ্ধি সাধক, এক এক অঙ্গ পরি হইবে ধারক। চরণ হইতে তার হাসিটি অবধি, এক এক অঙ্গ ধ্যান কর নিরবধি। চরণ অঙ্গুলি আদি করি অতিক্রম, চিন্তা কর শ্রেষ্ঠ যত অঙ্গ মনোরম। এক এক অঙ্গ চিন্তা করিয়া কৌশলে, প্রত্যক্ষ করিবে অঙ্গ স্বীয় বুদ্ধি বলে। প্রত্যক্ষ হইলে ক্রমে করিয়া তেজন, করিবে অপর অঙ্গ বুদ্ধিতে ভজন। এরূপ ক্রমেতে বুদ্ধি তাহাতে নিশ্চল, নিশ্চল হইয়া বুদ্ধি ধ্যানেরও সফল। ব্রহ্মা আদি হতে শ্রেষ্ঠ পুরুষ প্রধান, সাক্ষীর স্বরূপ তিনি হরি ভগবান। যতদিন তার প্রতি ভক্তি নাহি হয়, ততদিন স্থূল রূপ চিন্তার বিষয়। দেহত্যাগ ইচ্ছা যাবে যোগী করে ধীর, আসনে বসিয়া তবে হইবে সুস্থির। মন দ্বারা প্রাণ জয় করিয়া তখন, প্রাণায়াম করিবেন সেই যোগীগণ। ভক্তিযোগ সমাপিয়া সুখ তপোধন, পরীক্ষিতে দেহযোগ করানো শ্রবণ। সুবোধ রচিল গীত ভক্তির সাধন, স্বর্গ যদি চাও ভক্তি করো আরাধন। ইতি যোগী তত্ত্বের ধ্যান তত্ত্ব বিবরণ। পঞ্চম অধ্যায়, দেহযোগের উপদেশ। সুত বলে, শুনো শুনো মুনীন্দ্র সকল, বুঝহ সুখের বাক্য দেহযোগ বল। ভক্তিযোগ সমাপিয়া সুখ তপোধন, পরীক্ষিতে দেহযোগ করান শ্রবণ। সুখ কহে সম্বোধিয়া পাণ্ডু বংশ ধরে, শুনো রাজা দেহযোগ একান্ত অন্তরে। যখন যোগীর ইচ্ছা দেহ ত্যাজিবারে, ইহলোক পরিত্যাগ চাহে করিবারে। সেই ক্ষণে দেহযোগ করি সম্ভাষণা, সাধিবে আপন কার্য শাস্ত্রের বচন। সে আসনে মনস্থির যাহাতে বসিবে, তাহাতে বসিলে রুষ্ট কভু না হইবে। বুদ্ধিতে সংযত ক্রমে করিবে মন, বুদ্ধিরে দ্রষ্টার সহ করাবে মিলন। বিশুদ্ধ আত্মার মাঝে মিলাবে দ্রষ্টারে, আত্মারে করিবে লীন ব্রহ্মের মাঝারে। অতঃপর শান্তি লাভ করি স্বভাবত, সমুদয় কার্য হতে হইবে বিরত। আত্মার সহিত যে বা একীভূত হয়, কেহ না করিতে পারে তারে পরাজয়। আপনি যে কাল যিনি দেবতার প্রভু, প্রভুত্ব করিতে আর না পারেন কভু। কালের যে অনুগত দেবতা নিচয়, কিছু না করিতে পারে তারা সমুদয়। তাদের অধীনে যত আছে প্রাণিধান,
প্রাণীগণ কি করিবে তারা বলো বলো হে রাজন, নাহি তাতে সত্তরজতম অহংকার, ত্রিগুণ অতীত হয় অবস্থা তাহার, প্রকৃতি ও মহতত্ত্ব বিশ্বের কারণ, সৃজন করিতে তারে না পারে কখন। শুনো শুনো নরপতি যোগীদেরও কাছে, আত্মা ভিন্ন অন্য কিছু সত্য নাহি আছে, আত্মা ভিন্ন অন্য কিছু হেরিলে নয়নে, এই বস্তু আত্মা নহে ভাবে মনে মনে, এই রূপ নীতি নীতি করিয়া বিচার, করিবে সকল বস্তু তারা পরিহার, দেহাদিতে আত্মবুদ্ধি করি বিসর্জন, বিষ্ণুর চরণ চিন্তা করে অনুক্ষণ, অন্য কোনো দ্রব্য বা লিপ্সা নাহি রয়, বিষ্ণুর চরণ চিন্তা শ্রেষ্ঠ অতিশয়, বিশ্বের যখন যোগী ভাবে ব্রহ্মময়, বিষয় বাসনা তার বিদূরিত হয়, বিজ্ঞান বলেতে তার শান্ত হয় মন, পরম নিবৃত্তি লাভ করে সেই জন, প্রথমে করিয়া স্থির আপন আসন, পাদ মূলে মূলাধার করিয়া পীড়ন, মূলাধার রতি পরে ক্লেশ করি জয়, আনিবে প্রাণীর ঊর্ধ্বে শুনো মহাশয়, শ্বাসের সাধন মতে ক্রমে সেই প্রাণ, নিম্ন হতে লবে ঊর্ধ্বে স্পর্শী ছয় স্থান, মণিপুর নামে চক্র আছে না বিদেশে, প্রাক্কেছে স্থান হতে আনি সব শেষে অবশেষে, অনাহত চক্র এক হৃদয় মাঝারে, প্রাণের সে স্থানে রাখে যোগ সহকারে, উদান বায়ুরে ধীরে আনি অতঃপর, বিশুদ্ধ চক্রের মাঝে রাখে যোগীবর, এই রূপে জিতেন্দ্রিয় কইয়া যখন, তাল দেশে ধীরে ধীরে করে উত্তোলন, দুইটি কর্ণ দুই নেত্র দুই নাসামুখ, নির্গমের সপ্তপদ শুনো হে ভাবুক, এই সপ্তদ্বার রোধ করি যোগীজন, আজ্ঞাচক্রে ভ্রূ মধ্যে করিবে স্থাপন, একবারে অভিলাষ শূন্য যদি হয়, ব্রহ্মরন্ধ্র মাঝে প্রাণ আনিবে নিশ্চয়, পরক্ষণে ব্রহ্মরন্ধ্র ভেদ করি প্রাণ, পরিত্যাগ করি দেহ করিবে প্রস্থান, শাস্ত্রের ইহাতে কহে ব্রহ্মভক্ত মিলন, ইহারেই মহামুক্তি কহে জ্ঞানীজন, দেহ লয়ে সব প্রায় আত্মা লয়ে মন, অগ্নিসহ এ ব্রহ্মাণ্ডে করে বিচরণ, ইহারে শুদ্ধাত্মা কয় যোগে দেখে চর, সিদ্ধগণ পায় ইচ্ছা সেবি এই হরি, ইতাচ্ছেতি সহ আত্মা লয়ে ত্যাজিবারে দেহ, সেবা অভিলাষ করি ত্যাজে মায়া গেহ, হেন আচরণ যেই করিবে সাধন, মূর্ধা ভেদে প্রাণবায়ু করি নির্গমন, শুদ্ধাত্মা হইয়া ব্রহ্মে হবে সম্মিলন, স্মৃতি তার সঙ্গে রবে দেহ ভিন্ন দেহ ধন, মহাদেহ যোগ ইহা কহিন রাজন, অবহিতে বুঝো ভাব করিয়া শ্রবণ, সুবোধ রচিল গীত দেহ যোগ সার, হরির কৃপার গুণিতারিতে সংসার, ইতি দেহ যোগের উপদেশ। ষষ্ঠ অধ্যায় যোগের ফলাফল কথন। সুত বলে শুনো শুনো মুনীন্দ্র সকল, সুখের বচন শুনো যোগ ফলাফল, যে জন জানিল বিদ্যা 64 কলায়, যেই জন তপকার্য শেষ করি যায়, যেই জন ভক্তি যোগ করি সমাপন, যেই জন করে শেষ সমাধি সাধন, প্রাণ আদি বায়ুর সেবা করিল শোধন, যোগেশ্বর নাম তার কহে গুণীজন, সুখ কহে সম্বোধিয়া পাণ্ডু অলঙ্কারে, এহেন যোগীর গতি বুঝো অন্তরে, এহেন যোগীন্দ্র যে বা যোগেরও সাধনে, তার গতি ত্রিলোকতে কহে জ্ঞানীজনে, কর্মীতে করিলে শুধু কর্ম অনুষ্ঠান, কভু না হইবে এই যোগীরও সমান, কর্মীরও ক্ষমতা নাহি ত্রিলোক গমন, যোগীগণ যথা তথা করেন ভ্রমণ, যেমনিতে 3 লোক ভ্রমে যোগীজন, শুনো রাজা পরীক্ষিত বরিব বর্ণন, এই দেখো 3 নারী আছে সুপ্রকাশ, সুষুম্না মধ্যস্থ নারী জ্ঞানের বিকাশ, যেই যোগী প্রাণবায়ু দেয় সুষুম্নায়, তাহারও সাহায্যে সেই আকাশেতে যায়, আকাশে সাহায্যে আত্মা ব্রহ্মপথে গিয়া, সূর্যলোকে ওঠে যোগী আনন্দে মাতিয়া, বৈশ্বানর নামে অগ্নি সূর্যালোকে রয়, তাহাতে যাইয়া যোগী আনন্দিত হয়, শিশুমার চক্র রহে সূর্যালোকা পরি, সেই চক্র প্রিয়তম ভাবেন শ্রীহরি, সেই লোকে গিয়া প্রাণ ত্যাজ সহকারে,
সেই লোকে গৃহপ্রাণ তেজ সহকারে, আনন্দেতে তৃণলোক নয়নে নিহারে। ত্রিলোকের নাভিরূপ সেই চক্র হয়, তিন লোক সহ তার সংযোজনা রয়। তদুপরি মহরলোক জ্ঞাত জ্ঞানীগণ, মরদেহ পরিহরি যায় যোগীগণ। কিবা শোভা মহরলোকে করিব কেমনে, সতত বিহরে তথা যত বধূগণে। সর্বলোক তো সদা তারে করে নমস্কার, নির্মল শরীর লিঙ্গ দেখা পায় তার। অবশেষে কল্প অন্ত উপস্থিত হলো, সেই মহাপুরুষের মুখের অনলে। দগ্ধ হয়ে যায় শেষে এ বিশ্ব কথন, ব্রহ্মপদে সেই মুনি করয়ে গমন। শ্রেথা সব সিদ্ধেশ্বর করে অবস্থান, বিরাজে তাদের সব অসংখ্য বিমান। নাহি তথা সুখ জরা, নাহি দুঃখ সুখ, নাহিক উদ্বেগ তথা সংসার বিমুখ। একমাত্র দুঃখ তবে মানসে উদয়, জ্ঞানের উদয় মাত্র জ্ঞানীজনে কয়। জ্ঞানের উদয় ভাবে যেই জ্ঞানীজন, দুশ্চিন্তাই সংসারের দুঃখের কারণ। এত যে কহিনু কষ্ট লোভিবারে হরি, হরির স্বরূপ এই আত্মারূপ তরি। সেই আত্মা এই দেহে আছিল সতত, তবে কেন মহাভ্রম হইল এ মত। আত্মার ক্রীড়ায় জ্ঞান হইয়া মোহিত, পুনরায় শুদ্ধ প্রাণ দেহে নিয়োজিত। আত্মা ছিল বায়ু, মাঝে নাম তার প্রাণ, বায়ুতে উঠিল অগ্নি শাস্ত্রের প্রমাণ। অগ্নিতে জন্মিল জল বিজ্ঞানেরও বাণী, জলেতে জন্মিল মাটি হয় তাহে প্রাণী। লিঙ্গ দেহে জ্ঞান আত্মা করিয়া প্রকাশ, লিঙ্গ দ্বারা পৃথিবীতে যায় পরিশেষ। পৃথিবীতে জল আছে আত্মার খেলায়, লিঙ্গ বীজ মতে হয় আকার তাহার। জলেতে অনল তাহে ক্রমেতে জন্মায়, নহিলে অনলে নহিল অনিল জন্মি এ বিশ্ব দেখায়। এই রূপ আত্মাক্রম ভ্রমিল লোভিল শরীর, কর্মফলে জ্ঞান তার বুঝো হৃদে ধীর। আত্মযুক্ত রে বাবা, এই গতিপ্রাপ্ত হয় যেই মহাশয়, সংসারে ফিরিয়া তারে আসিতে না হয়। যে মতে করিল প্রশ্ন পাণ্ডু বংশধর, যোগমার্গদয় তাহে দিলাম উত্তর। এই সনাতন মার্গ মুক্তির কারণ, বেদের মাঝারে ইহা হয়েছে লেখন। পূর্বকালে ব্রহ্মা যবে করে আরাধনা, তুষ্ট হয়ে কৃষ্ণ তার পুরাণ কামনা। ভগবান বাসুদেব গঙ্গার নিকটে, এই দুই গতি কথা কহে অকপটে। যে জন সংসার মাঝে মুক্ত একবার, তার পক্ষে শুভকর নাহি হেন আর। ভক্তিভাবে বাসুদেবে পাই যেই জন, অতীব অভ্রান্ত ইহা বেদের বচন। হরি কিসে হরিভক্তি জন্মে তাহাই বুঝিতে, বেদ আলোচনা ব্রহ্মা করে স্থির চিতে। জানিবারে সেই মহাপুরুষ বিরাট, তিনবার বেদ তিনি করিলেন পাঠ। আপনি করেন হরি বেদেরও বিচার, বেদ ভিন্ন হরি জ্ঞান নাহি কোথা আর। বৃদ্ধিয়া দ্বারা নিপবর কর অনুপান, সর্বভূতে বিরাজিত হরি ভগবান। দ্রষ্টার স্বরূপ তিনি হরি অন্তর্যামী, ত্রিভুবন পতি তিনি জগতেরও স্বামী। শুনো শুনো পরীক্ষিত যে চাহে মঙ্গল, শ্রীহরির গুণ যেন গাহে অবিরল। মনুষ্যের গুণ যেন মনুষ্যের হরিগুণ শ্রবণ কীর্তন, অথবা স্মরণ করা অতি প্রয়োজন। জ্ঞান তত্ত্ব আত্মা তত্ত্ব জ্ঞানামৃত যেবা করে প্রাণ, সেই জন যেতে পারে হরি সন্নিধান। সতত চিন্তয় যেবা হরির চরণ, অন্তিম কালেতে পায় তাহারও দর্শন। চিত্ত মন সংযোগেতে বল হরি নাম, তবে তো পাইবে অস্তে সেই মোক্ষধাম। সুবোধ রচিল গীত যোগ ফলাফল, সার মাত্র হরিপদ সংসারে কেবল। ইতি যোগ ফলাফল। বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন। সুত বলে সম্বোধিয়া মুনীন্দ্র সকল, সুনহ সুখের বাণী বিষ্ণু ভক্তি ফল। আত্মতত্ত্ব সমাপিয়া ব্যাসের কুমার, পরীক্ষিতে বিষ্ণু ভক্তি কহেন এবার। সুখ বলে শুনো শুনো পাণ্ডব রাজন, বিষ্ণু ভক্তি ফলাফল করিব কীর্তন। যে জন বিষ্ণু পদে দেয় প্রাণ মন, সমভাব তার প্রতি এই তিন ভুবন।
সর্বফলপ্রদ বিষ্ণু এ বিশ্ব সংসারে, যার যাহ বিলাস দেন তাহা তারে। বৈকুণ্ঠ হইতে এই নরকের দ্বার, বিষ্ণুময় সর্বস্থান সকল তাহার। যে জন বারেক করে তাহারে স্মরণ, পবিত্র তাহার দেহ সার্থক জীবন। বিষ্ণু ভক্ত হয়ে যদি ব্রহ্মের কারণ, ব্রহ্মতেজ লাগি কেহ করে উপাসন। বিষ্ণুর কৃপায় তার পূর্ণ মনোরথ, নয়নে হেরিবে সেই জ্ঞান ব্রহ্মপদ। ব্রহ্মা ইন্দ্র প্রজাপতি মায়া বিভাবসু, রুদ্র আদি দেবগণ আর অষ্টবসু, সকলই বিষ্ণুর অংশ শাস্ত্রের প্রমাণ। বিষ্ণু ভক্ত হয়ে সবে কৃপা করে দান। বিষ্ণু ভক্তে যদি কে হরে ব্রহ্ম উপাসনা, ব্রহ্মতেজ পায় সেই মিটাবে বাসনা। ইন্দ্রিয়েরও কাম লাগি পুজিবে ইন্দরে, ইন্দ্রিয়ের পতুটা প্রাপ্তি পাইবে অচিরে। প্রজা কাম প্রজাপতি করিলে সেবন, বিষ্ণু ভক্তি জানি করে কৃপা বরিশন। শিকাম ভজিবে মায়া জগত জননী, অপূর্ব দুর্গার রূপ ভুবন মোহিনী। তেজ লাগে বিভাবসু করিবে সেবন, ধন লাগি অষ্টবসু করিবে পূজন। বীর্য আসে সে বিবেক মহারুদ্রগণ, অদিতের সে বিবেক অন্যেরও কারণ। বিশ্বদেবে সে বিবেক রাজ্য করিয়াস, আশ্বিনে সে বিবেক করি বায়ু অভিলাষ। ইলা দেবী ভজিবেক পুষ্টির ইচ্ছায়, দ্বারারে ভজিবে ভক্ত প্রতিষ্ঠা বাঞ্ছায়। সৌন্দর্যের লাগি করি গন্ধর্ব সেবন, ভজিলে বসি হবে স্ত্রীকামী সে জন। পিতামহে ভজিবেক সর্বশ্রেষ্ঠ আসে, যজ্ঞেশ্বরে ভজিবেক যশোভিলাষে। পশুকামী প্রচেতাকে বিদ্যকামে হর, দম্পতির লাগি উমা করিবে নির্ভর। ধর্ম আসে বিষ্ণু নাম করিবে ভজন, পুত্র লাগি পুজিবেক নিজ পিতৃগণ। সাক্ষাতে পুজিবে যত পুণ্য জনগণ, ওজো লাগি মরুদগণে করিবে সেবন। মনুদেবে পুজিবেক রাজ্য কাম করি, রাক্ষসে পুজিবে সেই কাম অভিচারী। কাম কামী সোমদেবে করিবে পূজন, পরাৎপরে পুজিবেক অকাম কামন। মোক্ষ কাম সেই জন করি অভিলাষ, পরম পুরুষে পূজা করিবেন আস। সকল মাঝারে হরি সদা বিরাজিত, যার যাহ বিলাস তাতে দিবে চিত। যেই জন মহাভক্তি দেয় হরিপদে, পুরুষার্থ লাভ তার হয় পদে পদে। ভাগবত সিদ্ধ কথা শাস্ত্র কথা সার, নাহি গতি লেখ ইথে বুঝিলে অসার। যাহাতে জন্মিলে জ্ঞান রিপুর নির্বাণ, অনায়াসে হয় লাভ তাহাত্মগান। এমন যে ভক্তিযোগ কৈবল্যের পথ, কেমেহ নাহি অভ্যাসিবে করি মনোরথ। মানসে হরির পদ নাহি দিলে মন, বৃথাই জনম তার মাত্র বিড়ম্বন। ইতি বৈষ্ণব মাহাত্ম্য কীর্তন। শৌনক ও সুত সংবাদ। শৌনক বলেন সুতে করিয়া আদর, কি দিয়া তুষিব তোমা হে জ্ঞানীবর। সর্বস্থানে গতি তব সর্বশাস্ত্রে জ্ঞান, হরিনাম তব হৃদে সদা বর্তমান। যে কথা কহিলা সুখ অতি অনুপম, ভ্রান্তের ঘুচাই ভ্রম শ্রুতি মনোরম। অতীব অপূর্ব কথা শুনি তব মুখে, যজ্ঞস্থলে মোরা সবে ভাসি মহাসুখে। অতঃপর সেই অভিমন্যু রকুমার, ব্যাসের কুমারে বলো কি জিজ্ঞাসে আর। শুনিবারে এই কথা মোদেরও বাসনা, এই কথা বলি সুত পুরা ও কামনা। সাধুদের সভা মাঝে হরি কথা শুনি, নানা রূপ আলোচনা করে সব মুনি। হরিপরায়ণ অতি পাণ্ডব নন্দন, ক্রীড়াচ্ছলে করে বাল্য হরির পূজন। শৈশবে হয়ন সুখ হরিপরায়ণ, সে হরির সমতার আছে কোন জন। অতএব তাহাদের সবার মাঝারে, অবশ্য হরির কথা হয় বারে বারে। এথায় হইল এত সাধু সমাগম, অবশ্য হরির কথা, অবশ্য হরির কথা হয় মনোরম। ভকত বৎসল তিনি উদার চরিত, যজ্ঞস্থলে হোক তা লীলালোচিত। প্রতিদিন ওই দেখো উঠিছে তপন, আবার করিছে নিত্য অস্তেতে গমন। এই রূপে সকলের হরিছে জীবন, এই কথা হরি মাঝে ওঠো সর্বক্ষণ। এই জন করে সদা শ্রীহরিকে কীর্তন, সার্থক জনম তার সফল জীবন। কার না আছে জীবন আছে এহেন ভুবনে, বৃক্ষগণ হাসিতেছে পাইয়া জীবনে। জীবন পাইয়া যে বা না করে কীর্তন, সেই হরিনাম তার বৃথাই জীবন। হাপর করিছে ত্যাগ
প্রশ্বাস নিঃশ্বাস, মৈথুন আহার পশু করে 12 মাস। ইন্দ্রিয় সহিত লোভী মানব জীবন, জীবানা হরির নাম করই কীর্তন। বৃথায় জনম তার মাত্র বিড়ম্বনা, অকুট গর্ধব সম তাহার গণনা। পাইয়া শ্রবণ শক্তি যেই দেহি জন, হরি কথা নাহি স্বর্ণে শুনে সর্বক্ষণ। পাইয়া রসনা যে বা হরি কথা গান, না করিল কোনো মতে বৃথাই পরাণ। ভিক জিহ্বা সমজিহ্বা আছে জ্ঞানীজন, কাছে জ্ঞানীজন অমৃত সমান হরি না করি সাধন। পাইয়া উত্তম বস্ত্র কিরীট ভূষণ, জীবানা হরির পদে করিল মনন। ভূষণ ভূষিত হস্তে যেই অভাজন, শ্রীহরিচরণ কভু না করে বন্দন। সব অতুল্য সেই দেহি শাস্ত্রের বিচারে, জ্ঞানীজন ঘৃণা করে সর্বক্ষণ তারে। বিষ্ণুমূর্তি নাহি হেরে পাইয়া নয়ন, পূজ্য আঁখি সম যাহার শ্রবণ। নাহি পায় হরিক্ষেত্রে চরণ থাকিতে, বৃক্ষমূলে দুর্ল সেই জানিবে মোহিতে। যে হরির পদরেণু নালয় জীবনে, সব সমতার দেহ শাস্ত্রের বচনে। বিষ্ণুপদ তুলসীর যে নালয় ঘ্রাণ, নিঃশ্বাস প্রশ্বাস বৃথা ধরে দেহে প্রাণ। সেই হৃদয় হরিনামে যে না বিলায়, প্রস্তরের মতো তাহা কঠিনতাময়। শ্রীহরির নামে যার নাচ নয়ন, রোমাঞ্চ যাহার দেহে না হয় কখনো। বিধায় জীবন তার হয় অবিরত, তাহার হৃদয় ঠিক পাষাণীর মতো। হরিনামানন্দ যবে উপজে হৃদয়ে, পুলকিত হয় দেহ অশ্রুনেত্রদয়ে। থাকুক মোদের সব হরিপদে মন, ধন্য তুমি হলে সুত করিয়া বর্ণন। হরির প্রধান ভক্ত তুমি মুনিবর, যাহা বলিতেছ তুমি অতি মনোহর। বলসুত যাহা অভিমন্যুর কুমার, জিজ্ঞাসেন সুখদেব ঋষি অলঙ্কার। সুবোধ রচিল গীত হরি কথা সার, সুখ যাহা পৃথিবীতে করেন প্রচার। ইতি সুত সৌনক সংবাদ।